আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিতে পারি না, ছাড়তে পারি না। চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ভিডিও দেওয়া হয় না। অনেকদিন পর ভিডিও ছাড়ি। আর এই তো রসুন, তো অনেকদিন হয়ে গেছে। এই ছোটো বোন রসুন দিয়েছিল, তো ভাইয়ের বিয়েতে এই রসুনগুলো আর কিছুই করা হয় নাই, রেখে দিয়েছিলাম। কারণে মানে এই যে গেরা হয়ে গেছে রসুনে, কারণ এখন তো রসুনের সিজন, এই জন্য গেরা হয়ে গেছে। আর এই যে গরুর চাপা এগুলো নাকি বাড়িতে রেখে দিলে ভালো হয়, এই জন্য আমি রেখে দিছি। তো এখন আমি এই যে শাকটা পেতে যাবো, কলই শাক। এই যে দেখেন চক, বাড়ির পিছনেই এরকম চক আছে। এই যে এখানে লাউ গাছ, কত সুন্দর ফুল ফুটছে। আল্লাহর কি কুদরত, দেখেন কত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে লাউ গাছে। এই গাছ কিন্তু অবশ্যই আমাকে না, অন্য মানুষের। তো এই যে আজকে অনেক সুন্দর রোদ আছে। এখন কিন্তু 11টা প্রায় বাজে গেছে। তো সকালবেলা কিছু মানে একটু কুয়াশা কুয়াশা ছিল, এখন ভালোই রোদ হচ্ছে। তো রোদ হচ্ছে, আমি ভাবলাম কয়টা শাক উঠে নিয়ে আসি। আর শীতের দিনে কিন্তু মাছ গোছ অত বেশি ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া যে কদিন ছিল গোছ মাছ খাওয়া হয়েছে, শাক বেশি খাওয়ানো হয়নি। তো সে কিন্তু কলই শাক পছন্দ করে না, বাত্তা শাক পছন্দ করে, তো ওটা আমি আনিয়ে খাওয়াইতে পারিনি। তো একদিন আনার পরে বলছে যে আর কিছুর কথা মনে থাকবো না, শাকের কথাই মনে থাকবো। তো এখানে ওই সময় মানে গেলে আনতে পারতাম, তো আর সময় করে যাইনি। আর চোখে তেমন শাক ছিল না। যাই হোক, যেটা গেছে তো গেছেই। তো এখন মানে শাক যদি কয়েকটা বাদ খেতে, যদি ওই শাক মানে কেমন যেন একটু মনে হয়, মনে ভাব ধরে এতদিন শাক আনে নেই, আমি শাক আনে। মাছ গাছেতে শাক বেশি পছন্দ করে। যাই হোক, এই যে কলই ক্ষেত, এটা আমাকে এক চাস্তো কাকা হয়, তার ক্ষেত। তো অনেক আগে এই ক্ষেত থেকে আমি কিন্তু উঠাই নিয়েছিলাম কলই শাক আপনাদের ভাইয়ের জন্য। তো কলই শাকটা উনি বেশি পছন্দ করে না। এই ক্ষেতে আগামী বছর মানে শুধু কলই বলছে, এবছর সরিষা দিয়ে একদম ক্ষেত জড়াও করে হেলাইছে, সরিষা কলই। মানুষ এত পরিমাণ শাক নিছে, আগা নাই, একদম আগা শেষ। তো খুঁজা খুঁজা আগা মানে শাক উঠাইতে হয়। আর কলই শাক আমি মানে একটা একটা করে মানুষের টোকায় না, একদম খুঁটা খুঁটা, আমি ওগুলো আমার ভালো লাগে না। একসাথে 4-5টা আগার সাথে ই করবো, তারপর উঠে নিয়ে আমি তাড়াতাড়ি করে। এই যে একটা একটা করে টোকাইতে হইতেছে, কারণ আগা নাই। তো মানুষ, অনেক মানুষ মানে নিয়ে নিয়ে খেলাইছে, এই জন্য আগা নেই। আমি তো বাড়িতে ছিলাম না, কে নিচে দেখিও নেই। যাই হোক, খাওয়ানোর জিনিস তো মানুষ খাইবই না। তখন ভাবছিলাম পেঁয়াজের কলি ভাজি করবো, কিন্তু ওটা আনতে সময় লাগবো। যদি রোপা যায়, তবে এখন আমার সময় নেই, ভাত রান্নার সময় হয়ে গেছে। তো এখান থেকে উঠে নিতে আসি শাক, বাড়ির পেছনে, বেশি দূরে না। শাকগুলো উঠে নিয়ে তারপরে আমি ভাত বসাই দিব। বেশি শাক লাগবো না, অল্প নিব, কারণ মেয়ে আর আমি, আমার শাশুড়ি তেমন কলই শাক পছন্দ করে না, সেও বাত্তা শাক পছন্দ করে। তো কালকে নিয়েছিলাম এই ক্ষেত্র থেকে মটর শাক। আমি আগে জানতাম না যে এত বেশি মজা লাগে, মানুষের কাছে শুনি, কিন্তু আমি এখন খাইনি, কিন্তু কালকে প্রথম খাইছি। তো এই দেখেন অনেকগুলো শাক উঠে নিচ্ছি। তো শাক উঠানো হয়ে গেছে, এখন ওগুলো বাড়িতে জায়গা। তো যাওয়ার সময় একটু পেঁয়াজের হাই, ওই যে ওদিকে একটা ক্ষেত আছে, পেঁয়াজের হাই দেখে আসেনি। আর কলই শাকের লয় কিন্তু পেঁয়াজের কলি দিলে একটু ভালো লাগে বেশি। তো এই যে পেঁয়াজ খেতে চলে এলাম। তো আমার যাওয়ার সময় দেখছি এখানে নাই, এখন এসে দেখে দিয়ে আসে, দূরে থেকে দেখছি তো মনে হয়েছে নাই। যাই হোক, এই কড়াইতে হয়ে যাব। তো শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিচ্ছি, এগুলো ভালোভাবে কাইটে নিব। এটা তারপরে ভাতটা বসাই দিই। মন চাইতেছে রোদ্রে, উঠানের মাঝখানে বসছে, রোদ অনেক, রোদ্রে বসে রান্না করতে মন চাই, কিন্তু চুলার পাশে ঘরের মধ্যে ঠান্ডা, এখানে অনেক ঠান্ডা লাগে। কি করবো, করার কিছুই নেই।
পুরুষ মানুষ বাসায় থাকলে মনে হয় সময় পাই না, সকালবেলা রান্না করতে করতে সময় শেষ, আবার চকে যাওয়ার সময় নেই। যদি চাইতাম তাহলে শাক মানে এক মুঠো করে যদি আইনে রান্না করতাম তার হয়ে যেত। তো যাই নাই, এখন মানে আফসোস করে লাভ নেই। এই তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, মরিচগুলো কাটে নিতেছি। শাক দিয়ে ভাত কিন্তু বেশি মজা লাগে। শীতের সময় শাক রান্না না করলে মনে হয় ভাত খেয়ে মানে মন ভরে না, এরকম একটা হয়ে যায়। আর আজকে আমি রান্না করবো শাক, কলই শাক ভাজি করবো আর পাঙ্গাস মাছ লাউ পাতা দিয়েই রান্না করবো। সবজি দিয়ে মাছ মজা লাগে না, ওই দিনে খাইছিলাম নিরামিষ, ভালোই লাগছিল। তো বেশিরভাগ ভালো লাগে মানে লাউ দিয়ে ডাল, তারপর শাক ভর্তা, এগুলোই বেশি ভালো লাগে। কিন্তু সবাই তো আর এগুলো খায় না, মাছ রান্না করতে হয়। এই যে আমি একবার শাক মানে প্রথম যখন একদম কচি কচি শাক ছিল ওই সময় না রান্না করছি। তো আপাতই শাক তো মানে চিকন চিকন হয়েছে, পাতলা। তো আপনাদের ভাইয়া বলছে একটু মোটা মোটা করে কুটলে শাক ভালো লাগে, না তো ভালো লাগে না, একদম মানে মিশা যায় ভাতের সাথে। মানুষ বলে পাতলা করে কুটলে নাকি কলই শাক মজা লাগে, আর হ্যাঁ বলে একটু মোটা সাইজ করতে। তো আমি বলতেছি মোটা সাইজ আমি করতে পারি না, আমরা চিকনই হয়ে যায়। আর এখন তো আবারই শাক এগুলো চিকন, কিন্তু যে এখন যে শাক আনছে এখন শাকগুলো মোটা হয়েছে। আর এখানে যে পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখছিলাম, তো মেহমান আসছিল ওই সময় আমার ভাইয়ের বোর জন্য পাঙ্গাস মাছ আনছিল, ওটা আর খাওয়া হয় নাই। তো সবগুলো মাছ একসাথেই রাখছি, তো আজকে ভিজেই আলাদা আলাদা করুন। তো এখানে মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য, মশলা দিয়ে মাখাইয়া তারপর রাইখা দিই কিছুক্ষণ। পাঙ্গাস মাছটা কেমন যেন খাইতে ইচ্ছা করতেছে না, মাছের প্রতি বেশি একটা ভক্তি নেই। তো এদিকে কড়াই চুলায় দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। আমার এই চুলাটা কিন্তু একদম ভাঙা গেছে, বেড়াইতে গেছি আইসা দেখি চুলা দুইটা ঝিক আছে একদম ভাঙিয়া যেন ফালাই দিছে। তো ভাবছিলাম নতুন করে একটা চুলা বানাবো, তারপর আবার ভাবলাম নতুন করে চুলা বানাবো গাড়বো, তারপর ভিজা থাকবো, আনতে আমার কষ্ট, এই কারণে আবার ঝিকগুলা মাটি দিয়ে নিছি। এই যে শাক রান্না করার জন্য লাউ পাতা ছিঁড়ে আনছি, এগুলো কাইটা এগুলো দিয়ে রান্না করবো। সবজি দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু শাক দিয়ে আমার খাইতে ইচ্ছা করলো, তো শাক দিয়ে রান্না করবো। এই যে মাছগুলো এক পিঠ মনে হয় হয়ে গেছে, উঠাই দিতেছি। ছোট ছোট পিসগুলো আজকে রান্না করবো, বড় বড় আরো পিস আছে, ওগুলা আমি সবাই খাইবো না, ছোট পিসই রান্না করতেছি। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি, সব কিছু এখানে দিয়ে নিচ্ছি। আর এখন শাক দিয়ে তারপরে পাক করবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। মাঝে মাঝে কিন্তু অনেকেই দেখে, আবার মাঝে মাঝে একদম গ্যাপ দিলে মানে দোষটা আমারই, আমি ভিডিও ছাড়ার মানে সমস্যার কারণে মানে মানুষ দেখে না। প্রতিদিন ভিডিও না ছাড়লে কিন্তু একটা আগ্রহ লাগে না। এই তো রান্না বান্না শেষ করে উঠান ঝাড়ু দিছে। আর এই যে সকালবেলা কিন্তু আমি বাগান থেকে অনেকগুলো পাতা নিয়েছি, তো এখন গোসল করছি, গোসল করে যে শাক রান্না করছি, শাক দিয়ে এখন ভাত আমি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবার জন্য সবাই দোয়া রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।